রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করেন। 1 নাম্বার, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দেন। 2 নাম্বার, কবরের আযাব হটায় দেন। 3 নাম্বার, তার কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন। 4 নাম্বার, ফুলসিরাত বিজলির গতিতে পার করে দিয়ে 5 নাম্বার বিনি হিসেবে তাকে জান্নাত দান করবেন। এই 5টা পুরস্কার আমাদেরকে যদি পাইতে হয়, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে অবশ্যই আদায় করতে হবে। আমরা বর্তমানে নামাজের ক্ষেত্রে একেবারে গাফেল হয়ে গেছি। নামাজ পড়তেছি আর কি, কিন্তু নামাজের গুরুত্ব নাই, ইহতিমাম নাই, যত্ন সহকারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্ন সহকারে বলছে, গুরুত্ব দিতে বলছে। আপনি নামাজ আজান দিচ্ছেন, আপনি ঘরে কিছুক্ষণ মোবাইল টিপতেছেন, আজান শুনতেছেন, এরপর মোবাইল টিপতেছেন, অশ্লীল ব্যাপনা গান বাজনা নিয়ে আসছেন। নামাজে যাওয়ার একেবারে 2 মিনিট আছে, আপনি দৌড়াইয়া মসজিদে গেলেন। ওখানে গিয়ে আপনি দাঁড়াইলেন, আপনি কি মোবাইল দেখছেন যে ওই জিনিসগুলো ভাববেন, না আল্লাহর কথা মনে পড়বে বলেন? আবার যখন আপনি নামাজে দাঁড়াইছেন, তখন ওই সমস্ত জিনিসগুলো নিয়ে ভাববেন। আবার কখন জানি নামাজ শেষ হয়, আবার কখন জানি আমি মোবাইলটার দিকে তাকাবো, আবার কখন জানি আমি অশ্লীল এই সমস্ত নিকৃষ্ট কাজগুলো আমি দেখবো, বলবো, ওই কাজগুলো করব, গানটা শুনবো। আপনার ওই মত নিয়ে আসবে ওই সমস্ত জিনিসগুলা। তখন আপনার কি হবে? তখন তো আপনার মন ওই নামাজের মধ্যে থাকবে না, তখন মনটা থাকবে মোবাইলের মধ্যে, অশ্লীলতার মধ্যে, বেহায়াপনার মধ্যে, গুনার মধ্যে, পাপের মধ্যে। কিন্তু যখন আপনি নামাজটা পড়তে যাচ্ছেন, আজানের আগে আগে উজু করে আপনি যদি মসজিদের দিকে গমন করেন, মসজিদে বসে 2-4 রাকাত নামাজ পড়তে পারেন আর না পারেন, কিছুক্ষণ জিকির আজগার তাসবিহ তাহলিল যদি আপনি করা শুরু করেন, দেখবেন আস্তে 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 করে আপনার অটোমেটিক্যালি আপনি দেখবেন আপনার নামাজটা খুশু খুশু আসবে, যত্ন আসবে, ইহতিমাম আসবে। এরপর আপনি যখন নামাজটা শেষ হয়ে গেছে, আপনার মাথার মধ্যে রাখবেন, আগামী 10-15 মিনিট নামাজ শেষের পরেও আমার কোনো কাজ নাই, আমার কোনো ইবাদত নাই, এভাবে কি অন্যায় কোনো কাজ নাই, শুধু আমি এখানে বসে থাকবো। তখন আপনার মাথার মধ্যে যখন এই জিনিসটা থাকবে, আপনার নামাজটা সুন্দর হয়ে যাবে। আপনার মাথার মধ্যে যদি থাকে যে না, আমি এখনই নামাজটা সেরে আমার বাইরে চলে যেতে হবে, এমন একটা কাজ আছে যে কাজটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তখন আপনার মাথার মধ্যে শুধু গিজগিজ গিজগিজ করবে, যার কারণে আপনি নামাজের মধ্যে মনোযোগিতা পাবে না, নামাজের মধ্যে মহব্বত পাবে না, নামাজের মধ্যে খুশু আসবে না, নামাজের মধ্যে ও আল্লাহর যে সহবতটা আপনি পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন আল্লাহ পাককে বললেন যে আল্লাহ, আমি তো আপনার সাথে দেখা করতে মেরাজে আসলাম, কিন্তু আমার উম্মতের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে ওরা আল্লাহ পাক বলেন যে আপনি তো আমার সাথে কোথায় আসলেন? আল্লাহু আকবার, আরশে আজিমে আসতে হইলো আমার সাথে দেখা করার জন্য। আমি স্বয়ং আপনার উম্মতের জন্য 5 ওয়াক্তে 5 বার গিয়ে আপনার উম্মতের সাথে দেখা করে আসবো। ওই জিনিসটাও তো আমরা দেখি না। হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন যে হাদিসে কুদসির মধ্যে যে তোমরা এমনভাবে নামাজ পড়ো যেভাবে যেন আমি তোমাদেরকে দেখতেছি আর তোমরা আমাকে দেখতেছ, আমাকে দেখতেছো, এভাবে তোমরা নামাজ পড়ো। আমরা দেখি? আল্লাহু আকবার, কেউ দেখা তো দূরে থাক, ওই আমরা মজাটাই তো পাই না। এরপর বলে যে আচ্ছা যাও, তোমরা যদি নাই দেখো, বাবা যে আমি দেখতেছি, ওই জিনিসটা আমরা অন্তর আনতে পারতেছি? আমার অন্তরের মধ্যে তো আল্লাহ দেখতেছে এটা নাই, আমার অন্তরের মধ্যে তো আমার ওই মোবাইলটা আছে। কিছুক্ষণ আগে টিকটক দেখে আসলাম, কিছুক্ষণ আগে আমি লাইকি দেখে আসলাম, ফেসবুক দেখে আসলাম, ইউটিউব দেখে আসলাম, যার কারণে আমার অন্তরের মধ্যে ওই গানটা, ওই নাচটা, ওই বেলকিটা, ওই টিকটকটা আমার অন্তরের মধ্যে গেঁথে আছে, যার কারণে নামাজ আল্লাহ যে আমাকে দেখতেছে অথবা আমি যে আল্লাহকে দেখবো, এই জিনিসটি তো আমার মধ্যে অন্তরের মধ্যে কাজ করতেছে না। এই জন্য আসুন, যেটা যেটা মন চাইতেছে, চোখ করতেছেন, ওইভাবে চলিয়ে না তো। একটু বুঝবেন, একটু চিন্তা করবেন, একটু ফিকির করবেন যে আমি যে কাজটা করতেছি ওই কাজটার মধ্যে কতটুকু আমার ইসলাম আছে, কতটুকু 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহর হুকুম আছে, আমি যেভাবে পড়তেছি ওই হুকুমের মধ্যে পড়তেছি, নাকি আমি যাইতেছি আর চলতেছি ফিরতেছি। আমার এখানে কি ইহতিমাম আছে, যত্ন আছে, আল্লাহর হুকুমটা আসলে তরিকার মতো আছে না মন গড়া আছে? একটু ভাববো, একটু চিন্তা করব। 5 ওয়াক্ত নামাজে যদি আমরা ইহতিমাম করতে পারি, আমাকে 5টি পুরস্কার, দুনিয়ার ফেরেশানি, রিজিকের অভাব দূর করে দিবে, কবর আযাব হটায় দিবে, ডান হাতে আমলনামা দিবে, ফুলসিরাত বিজলির গতিতে পার করে দিবে, হিসেবে জান্নাত দিয়ে দিবে। আপনি যদি 5টা পুরস্কার পাইতে হয়, অবশ্যই আপনাকে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত পড়তে হবে। যতটুকু বলেছি সবাই আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।